দোকান থেকে কেমিক্যালযুক্ত জেলি না খেয়ে বাড়িতেই বানিয়ে নিন খুব সহজেই কাঁচা আমের জেলি। নমস্কার, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। কাঁচা আমের জেলি বানানোর জন্য এখানে আমি একটা আম নিয়েছি। আমের খোলাটাকে ভালো করে ছাড়িয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমের টুকরোগুলোকে সিদ্ধ করে নেব। গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়ে তাতে 2 কাপ পরিমাণে জল নিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে এসছে। আমের টুকরোগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আমটাকে ভালো করে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। আমের টুকরোগুলো দেখুন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। 2 মিনিট মতন আমি হাই ফ্লেমে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার যেই পাত্রের মধ্যে আমি জেলিটা বানাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা এরকম ছাঁকনি রেখে দিলাম। তারপর সেদ্ধ করে নেওয়া আম কিন্তু এইখানে ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। তবে এই জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এবার এর মধ্যেই আমি আমগুলোকে ভালো করে আস্তে আস্তে একটু গলিয়ে নিচ্ছি। যেহেতু আমগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে আছে, খুব বেশি কিন্তু সময় লাগবে না। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিং জারে দিয়েও ভালো করে একবার পেস্ট করে নিতে পারেন। আমি কিন্তু এইভাবেই করে নিচ্ছি। এটাও কিন্তু বেশ সুবিধে হয়। একটা প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে দেখুন ভালো করে নাড়াচাড়া করতে করতে আমের যে পাল্পগুলো সেগুলো কিন্তু সব বেরিয়ে এসছে। আর একটু যে গোটা অংশগুলো সেগুলো কিন্তু উপরের দিকেই থেকে যাবে। এইভাবে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে। তাহলে কিন্তু জেলিটা বেশ ভালো হবে। একবার এইভাবে আমের জেলি বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। ছোট থেকে বড় আমরা সকলেই কিন্তু এই কাঁচা আমের জেলি খেতে ভীষণ পছন্দ করি। আর সেটা যদি বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, এর থেকে আনন্দের বোধহয় আর কিছুই হয় না। খুব ভালো করে দেখুন ছেঁকে নিয়েছি। আমের থেকে সমস্ত পাল্প এখানে বেরিয়ে গেছে। যেগুলো একটু গোটা ছিল সেগুলো কিন্তু আমি নিইনি। এবার কড়াই সমেত ধরে একেবারে গ্যাসের ওভেনে আমি বসিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা প্রথমে হাই করে দিয়েছি। ভালো করে যে জলের সাথে আমি আমের পাল্পটা খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার এখানে দেখুন বেশ ভালোভাবে বলক চলে এসেছে। 1 বাটি চিনি নিয়েছি। এখানে 150 গ্রাম চিনি আছে। তবে সম্পূর্ণ চিনিটা আমি দিচ্ছি না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কিন্তু এখানে দিয়ে দেবেন। যদি খুব বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে একটা আমের জন্য কিন্তু পুরো 150 গ্রাম চিনিই দিতে হবে। আর যদি একটু টক মিষ্টি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু বুঝে একটু দিয়ে দেবেন। খুব সামান্য কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করেছি। এতে কিন্তু এই স্বাদটা বেশ ব্যালেন্স হয়। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিয়েছি। চিনিটাও দেখুন বেশ ভালোভাবে মেল্ট হয়ে এসছে। এখানে খুব সামান্য আমি গ্রিন ফুড কালার ইউজ করেছি। সম্পূর্ণ কিন্তু এটা অপশনাল, শুধু দেখতে ভালো লাগার জন্য এটা ব্যবহার করেছি। আপনারা যদি না দিতে চান সেক্ষেত্রে কিন্তু এমনিও খেতে বেশ ভালোই হয়। 1 মিনিট মতন হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেবার পর গ্যাসের আঁচটা কিন্তু একেবারে আমি মিডিয়াম করে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তবে মাঝে মাঝে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা ডিসলাইকও করতে পারেন। আবারও 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেবার পর 1 চামচ মতন এখানে আমি ভিনিগার ব্যবহার করেছি। আপনারা চাইলে লেবুর রসটাও দিতে পারেন। ভিনিগারটা দেবার কারণে কিন্তু জেলিটা বেশ কিছুদিন ভালো থাকবে। এটা কিন্তু আপনারা কন্টেনারে রেখে দিয়ে ফ্রিজে বেশ কিছুদিন স্টোর করেও খেতে পারবেন। জেলিটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসছে। এবার একটা কাঁচের পাত্র নিয়ে তার মধ্যে আমি একটু দিয়ে দেখলাম। কিছুক্ষণ রেখে দিলে যদি দেখেন যে সেট হয়ে যাচ্ছে তাহলে জানবেন এখানে জেলি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। দেখুন বেশ ভালোভাবে সেট হয়ে যাচ্ছে। জেলিটা কিন্তু এখানে অনেকটাই হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসের আঁচটা আমি একেবারেই লো করে দিয়েছি। লো আঁচে দেখুন জেলিটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। গ্যাসের আঁচটা আমি অফ করে দেবার আগে খুব সামান্য একটু এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিচ্ছি। এই ফ্লেভারটা দেবার কারণে কেউ কিন্তু ধরতেই পারবে না এই জেলিটা আপনারা বাড়িতে বানিয়েছেন। যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রে না দিতেও পারেন। তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। জেলিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। গ্যাসের আঁচটা কিন্তু আমি একেবারেই অফ করে দিয়েছি। এবার একবার ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেবার পর কিন্তু আপনারা কাঁচের বয়মের মধ্যে রেখে দিতে পারেন ফ্রিজে স্টোর করে। বেশ অনেকদিন কিন্তু ভালোই থাকে। না কর্নফ্লাওয়ার, না জেলিটিং পাউডার, না আগার আগার পাউডার, কোনো কিছুই লাগবে না এই কাঁচা আমের জেলি বানানোর জন্য। বানানো কিন্তু খুবই সহজ, সেটা কিন্তু আপনারা দেখেই নিয়েছেন।
যে কেউ খুব সহজেই কিন্তু এই কাঁচা আমের জেলিটি বানিয়ে নিতে পারবেন, তাও কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখুন হাতে কিন্তু কোনোভাবেই লেগে যাচ্ছে না, কত সুন্দরভাবে সেট হয়েছে। বন্ধুরা অবশ্যই একবার এইভাবে কাঁচা আমের জেলিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলুন এবার ব্রেডের মধ্যে লাকিয়েও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, যে দেখতে যতটাই সুন্দর হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এখন তো কাঁচা আমের সময়, এই সময় যদি আপনারা এইরকম কাঁচা আমের জেলি বানিয়ে রাখতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না। তাহলে বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন তাহলে এই পর্যন্তই।